হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী একটা পিঠা, সে তক্তি পিঠাটা শেয়ার করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর নতুন যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। পুরাতনদেরকে অনেক, অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা পাশে থাকার জন্য, আমার পথ চলতে এভাবে হেল্প করার জন্য। তো আজকে যে পিঠাটা করতেছি সেটা কিন্তু আমি আসলে কখনো করি নাই। এই ১ম বারই করলাম। করে আপনাদের সাথে শেয়ার করলাম। সবার বাসার সবাই বলছে আসলে ভালোই হয়েছে। যার জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। আমি এটা নিজে আসলে কখনো খাইনি বা গোপালগঞ্জে আমার কখনো যাওয়া হয়নি। তারপরও দেখেছি এটা বানাতে। তো দেখেই আসলে ভাবলাম যে আমি নিজে বাসায় ট্রাই করে দেখি। তো এটা করতে নারকেল আর চালের গুঁড়াটা লাগে। তো আমি চালের গুঁড়াটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। তো আপনারা ওইভাবে এটাকে ভেজে নিতে পারেন। ভেজে নিয়ে তারপর এটা করবেন। তো আমি এটাকে একটু ভেজে হালকা লালচে যখন হয়ে আসছে, তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিলাম। আর আপনারা চুলার হিটটা একদম লো ফ্লেমে রেখে এটা ভাজবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। পুড়ে একটা গন্ধ চলে আসবে। তো আমার যখন চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে, সেটা নামিয়ে আমি তার মধ্যে সেই কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে নারকেলটা একটু নেড়ে-চেড়ে তার মধ্যে কিছুটা গোটা গরম মসলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ আর দারচিনি। এটা দিলে আসলে ফ্লেভারটা ভালো হয়। তো আমি এটা কিন্তু পরে তুলে ফেলবো। এটা কিন্তু থাকলে কিন্তু আবার খেতে সমস্যা হবে। তো নারকেলটা একটু যখন নেড়ে-চেড়ে তার মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। দিয়ে নারকেলটা ভেজে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে কিন্তু এটা একটু পানি ছেড়ে যাবে। তখন আপনি নাড়বেন। নেড়ে আস্তে যখন এটা একটু আঠালো ভাব হয়ে আসবে, তখনই কিন্তু চালের গুঁড়াটা দিব আমি তার মধ্যে। আর এটা আপনারা কিন্তু লো হিটেই একটু করবেন, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমার চিনিটা গলে গেছে। তো আমি এখন গরম মসলাগুলো উঠিয়ে নিচ্ছি একটা, একটা করে। আপনারা এভাবে কিন্তু করে খেতে পারেন। আর যারা গোপালগঞ্জে মানুষ, তারা তো আসলে এটা জানেই কিভাবে বানায়। আমারটা হয়তো ওইভাবে ওনাদের মতো হইছে কিনা আমি জানি না। যদি কেউ আমার ভিডিওটা দেখে ওনারা বলতে পারবে যে আসলে হইছে কিনা। আমি যেহেতু ১ম বার করলাম, তো এটা ভালোই লাগছে খাইতে। তো আমার যখন চিনি গলে নারকেলের সাথে একটু আঠালো ভাব হয়ে আসছে, তখন আমি তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে তারপরে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আস্তে, আস্তে করে এই চুলার হিটটা একদম লো ফ্লেমে রেখে এটা আস্তে, আস্তে করে আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা আস্তে, আস্তে মেশাতে হবে। এটা মেশাতে, মেশাতে কিন্তু যে চিনি বা নারকেলের সাথে মিশিয়ে এটা একটা ডোর মতো তৈরি হয়ে যাবে। আঠালো যে ডোটা হয় আরকি, ওরকম হবে। তো আপনারা কিন্তু এভাবে আস্তে, আস্তে করে নাড়বেন। আমি যেভাবে নাড়তেছি, না হলে এটা তলায় লেগে যেতে পারে। তারপর এটাকে আমি একটা স্টিলের প্লেটে রেখে ভালো করে হাত দিয়ে একটু মথে নেব। এটা গরম অবস্থায় কিন্তু আপনাকে মথে নিতে হবে। কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন আর পারবেন না আপনি। তো আপনি দেখুন আমি গরম, গরমই এটা করতেছি। এটা এত গরম যে হাত দিয়ে ধরা যাচ্ছে না। তারপর আমি ওইভাবেই চেষ্টা করতেছি যে মথে, মথে নেওয়ার জন্য। তো আমি এভাবে করে, করে নিয়ে একদম সুন্দর করে এটাকে প্লেটে ভালো করে সেট করে নেব। সেট করে তারপর আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। আপনারা যেকোনো শেপে এটা কেটে নিতে পারেন। এটাকে কেটে আমি একটু রেখে দেব। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা পুরোই শক্ত হয়ে যাবে। তখন এটা আপনি খেতে পারবেন। আর এটা এইভাবে আপনি কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। ফ্রিজে আপনি ৭-১০ দিন এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। মেহমান আসলে চট করে আপনি এটা বের করে দিতে পারেন। আমি কিন্তু একটু যখন হালকা গরম অবস্থায় কিন্তু এটা কেটে নিয়েছি, কারণ শক্ত হলে এটা কাটতে একটু সমস্যা হয়। তো দেখুন আমার পিঠাগুলা রেডি হয়ে গেল। আপনারা যদি ভালো লাগে এভাবে বাসায় ট্রাই করে খেতে পারেন। আর কার কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা অবশ্যই একটা লাইক করবেন। লাইক করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।